চা না খাওয়ার কারণ আছে, চা খাওয়ার কথা বললা তাহির সাহেবের ঝামেলা হয়ে গেছে। মানুষ বলছে চা খাবেন, বলছে জি খাবো, আর ঢেলে দেই, এই কথা কইতে পরে শেষ। সেই যে শুরু হয়েছে এই পর্যন্ত এই লোকে আর শান্তি পায়নি, এই জন্য চা খাওয়া বাদ দিছি। না কফিও খাবো না। একদিন দেখি ওই হুজুর কফি খাইতে যান, কফি লেও সমস্যা হয়েছে, আছে না নাই? দু একটা কথা এমনি মাঝে মাঝে জানি আপনারা বিরক্ত না হন, মাঝে মাঝে তো। আর এতটুকু পরিমাণে যদি আপনাদের জ্ঞান থাকতো দেখতেন মাজারের বাইরে যেই সমস্ত ভিক্ষুক ভিক্ষা করে তারা বলে আল্লাহ কি ওয়াস্তে কিছু দাও। যদি এই মাজারের কিছু দেওয়ার ক্ষমতা থাকতো ওই ফকির মাজারের বাইরে ভিক্ষা না কইরা মাজারের ভিতরে যায় বলতো কিছু বাবা কিছু দে, বলতে কি বলতো না? কিন্তু ওই ফকির মাজারে চায় না। আপনার আমার মতো গর্দভ মানুষগুলা, আপনার আমার মতো অবুঝ মানুষ, অশিক্ষিত মানুষগুলা মাজারের ভিতরে যায় সেজদায় পইরা বলি বাবা আমার এইটা দাও ওইটা দাও, আর মৃত মানুষের কাছে টাকা ভিক্ষা মেরে দিয়ে আসি, ছুড়ে দিয়ে আসি। অথচ ওই যে ক্ষুধার্ত লোকগুলো যারা মাজারের বাইরে বসে ভিক্ষা করে তারা বাবার কাছে না চাইয়া বলে আল্লাহর রাস্তায় কিছু দাও। ওই মৃত মানুষকে আপনারা দান না করে মাজারের বাহিরের ক্ষুধার্ত মানুষগুলোরে খাবার কিনে দিলে এর থেকে 1000 গুণ বেশি সওয়াব হতো। এটার নাম হলো শিরক। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? আরো জোরে বলেন, বাঁচতে হবে কি হবে না? বাদশা জাহাঙ্গীর ওই ভারতের বাদশা ছিল, মুসলমানদের, মুঘল আমলের। এক ফকির ভিক্ষা করে, বাদশার প্রহরীরা বলে এদিকে ওদিকে ভিক্ষা, 1-2 টাকা না চাইয়া তুমি তো পারো বাদশার কাছে ভিক্ষা চাইতে। বাদশার কাছে যদি একবার যায় ভিক্ষা চাইতে পারো, বাদশা তোমরা মালামাল করে দিবে। ফকির চিন্তা করলো কত তো ঠিক আছে, আসলে তুমি মানুষের কাছে 1-2 টাকা ভিক্ষা না করে তো বাচ্চার কাছে চাইতে পারি, বাচ্চা তো আমার বেশি দিতে পারে কি পারে না। বল আচ্ছা ঠিক আছে, বাচ্চারা কই পাবো ভিক্ষা করার জন্য? ওই যে দেখো বাচ্চা নামাজ পড়তেছে মসজিদে, নামাজ পড়ে বের হইলে তুমি তার কাছে যাই ভিক্ষা যাবা, বলবা যে আমি অসহায় মানুষ, দুস্থ মানুষ, আমার কিছু দান করেন। ফকির গিয়ে মসজিদের বাইরে বসে গেলেন। বাচ্চা, ভারতের বাচ্চা, দিল্লির বাচ্চা নামাজ পড়তেছে মসজিদের ভিতরে। মসজিদে নামাজ পড়া শেষ, ওই ভিক্ষুক বাচ্চার কাছে কিছু না চাইয়া ওইখান থেকে বের হয়ে চলে আসছে। তো লোকটা ধরছে, যে লোকটা পাঠাইছে, তোমারে পাঠাইলাম বাচ্চার কাছে ভিক্ষা দেওয়ার জন্য, তোমার বাচ্চা আমার কি দিছে? বলছে বাচ্চা আমার কিছুই দেয়নি। তুমি বাচ্চার কাছে ভিক্ষা চাও নাই? বলে না ভিক্ষা চাইনি। কারণ কি? বলে আমি যখন বাচ্চার কাছে ভিক্ষা চাইতে গেলাম নামাজ শেষে, বাচ্চাই কেমন যেন ফকিরের মতো, একবারে অসহায়ের মতো 2টা হাত উপরের দিকে উঠাইয়া বাচ্চা হাউমাউ করে এমন করে কান্না করতেছে, আর কার কাছে যেন ভিক্ষা চাইতেছে। তো আমি চিন্তা করলাম বাচ্চা যার কাছে ভিক্ষা চায় আমিও তার কাছেই ভিক্ষা চাইব। কথা বুঝে আসছে? বাচ্চা আমার কি দিবে? বাচ্চাই তো ভিক্ষুকের মতো আরেকজনের কাছে 2টা হাত উপরের দিকে দিয়ে হাউমাউ করে কান্দতেছে, ভিক্ষা চাইতেছে। তাহলে বাচ্চা তার কাছে ভিক্ষা চাইছে, আমি তার কাছে ভিক্ষা চাইব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 1 নম্বরে শিরক করা যাবে না, শিরক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা শিরক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন, সকলে বলেন আমিন। আমাদের আগের হুজুর এই কথা বলে গেছে, ইন্নাল্লাহা লা শিরক, এই শিরকের ব্যাপারে বলছে যে শিরক করা এবং আল্লাহর উপর জুলুম করা সমান কথা, ঠিক কিনা? শিরক করা আল্লাহর উপর জুলুম করা সমান কথা। তাহলে শিরক থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। তারপরে বলতেছেন ওয়া রাসূলিহি, ঈমান আনো আমার নবীর প্রতি। নবীর পরে কোন নবী আসেনি, আখিরি নবী, সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। এটা যেমন সত্য কথা, আনা খাতামান নবীন, আমার নবী সর্বশেষ নবী। আমরা আমার নবী ছাড়া অন্য কাউকে নবী বলে মানি না, ঠিক কিনা? নবীর উপর দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ, নবীর প্রতি মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ। এখন আমরা শুধু নবীর কথা মুখে বলি, নবীর জন্য বিন্দু পরিমাণ আমাদের অন্তরে এখন মহব্বত নাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد
حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم یا رب میری آنکھوں میں سما جائے مدینہ یا رب میری آنکھوں میں سما جائے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ مدت سے میری دل میں تمنا ہے مدینہ تلوار بھکٹ ہو کے نکل میدان اسیر تلوار بھکٹ ہو کے نکل میدان اسیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ہے ایک حافظ قرآن میں یہ صورت یوسف کو نہیں چاہنے والا میں یہ صورت یوسف کو نہیں چاہنے والا میں کیس کے مانند نہیں عاشق لیلا میں کیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا اے جملہ جا جس کے تجلی سے اجالا اے جملہ جا جس کے تجلی سے اجالا میں دور ہوں مجبور ہوں آئی سید عالم میں دور ہوں مجبور ہوں آئی سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو সম্মানিত মুআজ্জাজ হাজিরিন আজকের মাহফিলে আমন্ত্রিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা সকলকে জানাচ্ছি আমি নুরুল ইসলাম বিক্রমপুরী এবং লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল
আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাকে রাখছে, যদিও আমি তার যোগ্য না। এলেম কালাম আমার খুবই কম, বাকি এখানে বসে কথা বলতেছি আমার আম্মা আব্বার দোয়া, আমার মুরব্বীদের মেহনত, ওস্তাদদের মেহনত, যত সময় কথা বলবো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তারপরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুহুল আলী, ইমাম ও খতিব বিএডিসি জামে মসজিদ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নবিরউদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের ভিতর বরকত দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। হযরতের ছায়াকে আমাদের মাঝে আরো বুলন্দ করুক, আমাদের মাঝে এবং আরো আবৃত করে দেখ আল্লাহ তাআলা, সকলে বলছে আমিন। প্রধান অতিথির হায়াতে বরকত দান করুক। প্রধান আলোচক মুফতি আব্দুল আলিম ফরিদি সাহেব সিরাজগঞ্জ, দ্বিতীয় প্রধান নাই, সবাই এক, হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব সিরাজগঞ্জ, হাফেজ মাওলানা বদরুল ইসলাম রহমানী সিলেট। আল্লাহ সকলের কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। আর যার কথা না বললেই নয়, যে এত কষ্ট করে দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসাটাকে পরিচালনা করতেছেন, আজকে এত বড় একটা জান্নাতের বাগান এবং ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ আশিক এলাহি ভাই, পরিচালক অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, ভাইয়ের মেহনতকে কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রাত এখন প্রায় 11:15 বাজে, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, বেশি সময় কথা বলবো না, যতটুকু সময় থাকবো আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এই যে এত সময় ধরে শুকরিয়া আদায় করতেছি, সমস্ত প্রশংসার মালিককে। শুকরিয়া আদায় করলে খুশি হন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেই। নিয়ামত দেওয়ার মালিক কে? রহমত করেন কে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আবার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করে, আসে নাই, ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে দেই এবং জাহান্নামের কঠিন আযাবে আমি ওই বান্দাকে নিক্ষেপ করি। নাউজুবিল্লাহ বললেন না? এখানে অনেককে দেখতেছি কথা বলতেছেন, নড়াচড়া করতেছেন, অনেককে দেখতেছি এলোমেলো হয়ে যাচ্ছেন। এখানে আমি আমার জীবনের বৃত্তান্ত বলতে আসি নাই, হুজুর আসে নাই, কেউ আসে নাই। এখানে কোরআন হাদিস থেকে আমরা কথা বলতে এসেছি, আপনারা শুনতে এসেছি, ঠিক কিনা? কোরআনের কথা থেকে আর দামি কোনো কথা হইতে পারে না। হইতে পারে? আল্লাহ রাসূলের হাদিসের থেকে দামি আর কোনো কথা হইতে পারে? এখানে কোনো আওয়াজ করা যাবে না। যত সময় শুনবেন চুপ করে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমাদের আমলের নাজাতের জড়িয়ে বানায় দেয়, আমাদের আমল করার তৌফিক দান করে। তাই আমরা কেউ কথা বলবো না, চুপ থাকবো, একদম চুপ, নিস্তব্ধ। শুকরিয়া আদায় করলেন কার? খুশি হইল কে? বেজার হয়েছে কোনটা? শয়তান চতুর্দিকে থাকে। কত দিকে? যত দিক আছে সব দিকে থাকে। থেকে কি করে জানেন? আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। কেন? খারাপ কাজ করার জন্য, ইবাদত থেকে দূরে রাখার জন্য। এখন আমরা কি শয়তানের ওয়াসওয়াসায় পড়বো? আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে মুক্তি দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে যদি আপনারা কেউ মাদ্রাসার মুহতামিম অথবা মসজিদের ইমাম বা খতিব সাহেব থেকে থাকেন, আপনারা যদি নিচে থাকেন আপনারা স্টেজে চলে আসবেন। আলেম ওলামা যদি থাকেন, মাদ্রাসার ইমাম খতিব যারা আছেন বা মাদ্রাসার পরিচালক, আপনারা স্টেজে এসে বসবেন কষ্ট করে। হ্যাঁ, আলেম ওলামাদের সম্মান করা উচিত, ঠিক কিনা? কারণ আলেম ওলামাদের সম্মান করেন আল্লাহ তাআলা নিজে, তাহলে বান্দার কি করা উচিত, কি উচিত না? হ্যাঁ, আলেম ওলামাকে সম্মান করতে হবে। চলে আসবেন যারা আছেন, আপনাদের দাওয়াত, আপনারা চলে আসবেন, এই স্টেজে এসে বসবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন আল্লাহ, আর বেজার হয় ওই শয়তান। আমরা কি শয়তানের পক্ষে আছি না আল্লাহর পক্ষে? শয়তানের পক্ষে কেউ থাকে? থাকে, একদল আছে, ওইগুলো মুসলমান কিন্তু নামে কামে না।
ওইগুলো মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস আমল তো করেই না। মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু শয়তানের অনুসারী আছে না নাই? শয়তানকে নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আর কি বুঝলাম? এখন আর কোনো নড়াচড়া করা যাবে না, এখন উল্টা পাল্টা কথা বলা যাবে না, উঠা বসাও করা যাবে না, ঠিক কিনা? এই যে আপনারা আজকে ওয়াজ শুনতে এসেছেন লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসার, এই মাদ্রাসার ভিতরে অনেক ছাত্ররা স্টুডেন্টরা কোরআন শরীফ তেলাওয়াত করে, কি করে না? এইখানে পড়াশোনা করে অনেকে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, অনেকের মেয়েও হাফেজ আলেমা হচ্ছে। এটা কি আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? আরো জোর বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। আপনাদের এলাকায় একটা এমন দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই কোরআন যে তারা শিখতেছে, কোরআন শিক্ষার মূল্য বড়। পৃথিবীতে যত শিক্ষা আছে, আপনি হতে পারেন সায়েন্টিস্ট, হতে পারেন ডাক্তার, হোয়াটএভার, যা মন চায় তা হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো জায়গায় বলে নাই তোমার জন্য ডাক্তার হওয়া ফরজ, সায়েন্টিস্ট হওয়া ফরজ, তোমার জন্য উকিল হওয়া, ব্যারিস্টার হওয়া ফরজ। আল্লাহ বলছে কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিখা ফরজ। কোরআন শিখা কি? কোরআন পড়া কি ফরজ? দেখে পড়া ফরজ না, দেখে পড়া ওয়াজিব। এই কোরআন বুকে হাত দিয়ে বলবেন সবাই পড়তে পারেন তো? পারেন? কারা কারা পারেন হাত উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এখন দেখবেন সবাই পারে। কারা কারা পারেন না হাত উঠান। আল্লাহ যারা পারে না তাদেরকে শিখিয়ে দেন। শুধু কোরআনগুলি তেলাওয়াত করলেই চলবে না, কোরআনের অর্থগুলি বুঝে বুঝে পড়তে হবে এবং অনুভব করতে হবে আল্লাহ তাআলা কোরআনের অর্থ, কোরআনের আয়াত এবং অর্থের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কোরআন দেখে পড়লে তো সওয়াবই, আর বুঝে পড়লে আরো বেশি সওয়াব। দেখেও পড়তে হবে, বুঝেও পড়তে হবে। বুঝে কারা? আলেম ওলামা, বুঝে আলেম ওলামার কাছে যা শিখবেন, শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন পবিত্র গ্রন্থ, এই কোরআনকে আমি একটা কিতাবের ভিতরে আবদ্ধ করেছি এবং কোরআন হবে মুত্তাকিন এবং মুমিনদের জন্য মুক্তির পথ। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শিখতে হবে তো? শিখবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে শিক্ষা দিবেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করেছেন কে? দ্বীনি ইলম শিখতে হবে। দুনিয়ার কোনো ইলম আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়া থেকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? এই যে সন্তানগুলোর মাদ্রাসায় পড়াইতেছেন, এই মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? লাভ কি শুধু এই দুনিয়ায়? ওই দুনিয়া নাই, দোনো দুনিয়া লাভ আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কোরআনকে বুঝে পড়ো, কোরআনের আইন দিয়ে নিজের জিন্দেগিকে পরিচালনা করো এবং কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে, নিজের দেশকে, নিজের রাষ্ট্রকে, নিজের সমাজকে পরিচালনা করো। আচ্ছা, এই যে আপনারা যে উঠতেছেন যাইতেছেন, আমার কাছে একটু জবাব দিবেন, কি জন্য যাচ্ছেন, আসছেন কেন এখানে? যদি 1 ঘন্টা বসে ওয়াজ না শুনতে পারেন, কি জন্য আসছেন? এইভাবে হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 ঘন্টা ওয়াজ শোনার মতো তো আপনার কাছে এনার্জি থাকা লাগবে নাকি? আপনারা থাকবেন না? আমি শেষ করে দেব। আমি এখন আলোচনায় পৌঁছে দিয়ে পারি নাই, অথচ আপনারা এখন এমন শুরু করছেন। ছোট ভাইরা আপনারা উঠবেন না, বসেন, বসে বসে কথা শুনবেন, হাঁটা চলা করবেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব? আচ্ছা, চলবে তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা নিজের জীবনকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, যে সমাজের মানুষগুলো নিজের সমাজকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, প্রতিষ্ঠিত করবে, যেই দেশের মানুষগুলো নিজের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করবে, ওই সমাজের মনের মানুষে কোনো ভয় থাকবে না, ওই মানুষের মনে ভয় থাকবে না, ওই দেশের মানুষের মনে ভয় থাকবে না, ওই সবার মনে একটাই ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? চুরির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, আমার মা বোনদের মনে ধর্ষণের ভয় থাকবে না,
ইফটিজিং এর ভয় থাকবে না, থাকবে? মারামারির ভয় থাকবে না, ঘুমের ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না। ওই সমাজের মানুষের, ওই দেশের মানুষের মনে একটা মাত্র ভয় বিরাজ করবে। আবার বলেন সেই ভয়টাকা। মুমিন কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? মুসলিম আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? আমরা ভয় পাই কাকে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আপনিও জানেন, আমিও জানি, আল্লাহ যদি আপনাকে আমাকে মারে, দুনিয়ার কোনো কারোর বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যদি আপনাকে আমাকে বাঁচায়, দুনিয়ার আপনাকে আমাকে কারোর মারার ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করো, তোমার দেশকে কোরআন দিয়ে পরিচালনা করো। ওই সমাজের থেকে, ওই দেশের থেকে সমস্ত ভয় ভীতি, সমস্ত বালা মুসিবত সবকিছু উঠে আসবেন। চিৎকার মেলে বলুন সে কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে? সুবহানাল্লাহ বললেন না? বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ কি ব্যবসা? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনা কার প্রতি? না খাজা বাবা, ল্যাংটা বাবা, শাহ আলী বাবা, মাইজ ভান্ডার, আটরশি, আরো যে সমস্ত দরবার আছে, ভালো দরবার আছে না নাই? বাংলাদেশে বা পুরো পৃথিবীতে অনেক হক দরবার আছে, আছে না নাই? আবার ভণ্ডদের দরবারও আছে, ঠিক কি না? ঈমান একমাত্র আল্লাহর প্রতি থাকবে, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সবথেকে অপছন্দ যেই কাজটা করেন, যেই গুনাহটা সবথেকে ভয়ানক এবং ভয়াবহ, আল্লাহ যেটা সবথেকে অপছন্দ করেন, এটার নাম হলো শিরক। নাম কি? শিরক। এই শিরককে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর সাথে আপনি কাউকে জড়িত করবেন, আল্লাহ ছাড়া কাউকে আপনি বিশ্বাস করবেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আপনার মার সামনে আরেক মহিলাকে মা বলে ডাক দিয়ে দেখেন তো, আপনার মার কাছে কেমন লাগবে? বাবার সামনে আরেকজনকে বাবা বলে ডাকবেন, বাবার কাছে কেমন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আর অন্য কারোর কাছে উপাসনা করো, অন্য কারোর কাছে রিজিক প্রার্থনা করো, অন্য কারোর কাছে ভালো মন্দ প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট পাই, এই বান্দার উপর থেকে আমি আল্লাহর সব নিয়ামত, রহমত, বরকত সব কিছু সরিয়ে নিই। এবং শিরকের গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। আল্লাহ সগীরা গুনাহ, ছোট ছোট যে গুনাহ আছে, এই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করলো, শিরকের গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। শিরক করা যাবে না। আমাদের সমাজে এখনো শিরক আমাদের সমাজে আছে, আছে না? অনেক জায়গায় কাদিয়ানীর নামের দালালেরা, হিজবুত তাওহীদের নামের দালালেরা এখন পর্যন্ত মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে, আছে না? নাই? আমাদের উপরে আহলে হক উলামায়ে কিরাম, দেওবন্দের উলামায়ে কিরাম, কওমিয়ান উলামায়ে কিরাম, আমাদের যারা উপরে আছে মুরব্বীরা, সারা জীবন সবার একটাই চাওয়া পাওয়া ছিল এই দেশের সরকার, এই দেশের আইনের কাছে, যে এই সমস্ত মুসলিম নামের কাফেরদের, যারা আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম নিয়ে যারা মানুষের ঈমান হারা করতেছে, এই সমস্ত কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে কাফের ঘোষণা করতে হবে এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, বাংলার জমিনে এদেরকে প্রয়োজনে ছাড়া করতে হবে, ঠিক কিনা? বিগত দিনগুলোতে কাদিয়ানীরা অনেক লাফাইছে, ঠিক কিনা? এখন লাফাও না? এবার যদি লাফাও, তাহলে এই যে আম জনতা যারা আছে, যারা মুসলিম প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি জনতা, এই কাদিয়ানীদের হাত পা গুঁড়ো করে ফেলবে। রাসূলের পরে রাসূল আছে? হ্যাঁ, আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দ। এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আজকে আমরা খাজা বাবার কাছে যাই, কই খাজা বাবা, আমার তো সন্তান হয় না, আমার একটা সন্তান। আর এতটুকু পরিমাণে যদি আপনাদের জ্ঞান থাকতো, দেখতেন মাজারের বাইরে যেই সমস্ত ভিক্ষুক ভিক্ষা করে, তারা বলে আল্লাহ কি ওয়াস্তে কিছু দাও। যদি এই মাজারের কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, ওই ফকির মাজারের বাইরে ভিক্ষা না কইরা
মাজারের ভিতরে যায় বলতো কিছু বাবা কিছু দে, বলতো কি বলতো না? কিন্তু ওই ফকির মাজারে চায় না। আপনার আমার মতো গর্দভ মানুষগুলা, আপনার আমার মতো অবুঝ মানুষ, অশিক্ষিত মানুষগুলা মাজারের ভিতরে যায় সেজদায় পইরা বলি বাবা আমার এইটা দাও ওইটা দাও, আর মৃত মানুষের কাছে টাকা ভিক্ষা মেরে দিয়ে আসি, ছুড়ে দিয়ে আসি। অথচ ওই যে ক্ষুধার্ত লোকগুলো যারা মাজারের বাইরে বসে ভিক্ষা করে, তারা বাবার কাছে না চাইয়া বলে আল্লাহর রাস্তায় কিছু দাও। ওই মৃত মানুষকে আপনারা দান না করে মাজারের বাহিরের ক্ষুধার্ত মানুষগুলোরে খাবার কিনে দিলে এর থেকে 1000 গুণ বেশি সওয়াব হতো। এটার নাম হলো শিরক। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? আরো জোরে বলেন, বাঁচতে হবে কি হবে না? বাদশা জাহাঙ্গীর ওই ভারতের বাদশা ছিল, মুসলমানদের, মুঘল আমলের। এক ফকির ভিক্ষা করে, বাদশার প্রহরীরা বলে এদিকে ওদিকে ভিক্ষা, 1-2 টাকা না চাইয়া তুমি তো পারো বাদশার কাছে ভিক্ষা চাইতে। বাদশার কাছে যদি 1বার যায় ভিক্ষা চাইতে পারো, বাদশা তোমরা মালামাল করে দিবে। ফকির চিন্তা করলো কত তো ঠিক আছে, আসলে তুমি মানুষের কাছে 1-2 টাকা ভিক্ষা না করে তো বাদশার কাছে চাইতে পারি, বাদশা তো আমার বেশি দিতে পারে কি পারে না। বলে আচ্ছা ঠিক আছে, বাচ্চারা কই পাবো ভিক্ষা করার জন্য? ওই যে দেখো বাচ্চা নামাজ পড়তেছে মসজিদে, নামাজ পড়ে বের হইলে তুমি তার কাছে যাই ভিক্ষা যাবা, বলবা যে আমি অসহায় মানুষ, দুস্থ মানুষ, আমার কিছু দান করেন। ফকির যে মসজিদের বাইরে বসে গেলেন, বাচ্চা, ভারতের বাচ্চা, দিল্লির বাচ্চা নামাজ পড়তেছে মসজিদের ভিতরে। মসজিদে নামাজ পড়া শেষ, ওই ভিক্ষুক বাচ্চার কাছে কিছু না চাইয়া ওইখান থেকে বের হয়ে চলে আসছে। তো লোকটা ধরছে, যে লোকটা পাঠাইছে, তোমারে পাঠাইলাম বাচ্চার কাছে ভিক্ষা দেওয়ার জন্য, তোমার বাচ্চা আমার কি দিছে? বলছে বাচ্চা আমার কিছুই দেয়নি। তুমি বাচ্চার কাছে ভিক্ষা চাও না? বলে না ভিক্ষা চাইনি। কারণ কি? বলে আমি যখন বাচ্চার কাছে ভিক্ষা চাইতে গেলাম নামাজ শেষে, বাচ্চাই কেমন যেন ফকিরের মতো, একবারে অসহায়ের মতো 2টা হাত উপরের দিকে উঠাইয়া বাচ্চা হাউমাউ করে এমন করে কান্না করতেছে, আর কার কাছে যেন ভিক্ষা চাইতেছে। তো আমি চিন্তা করলাম বাচ্চা যার কাছে ভিক্ষা চায় আমিও তার কাছেই ভিক্ষা চাইব। কথা বুঝে আসছে? বাচ্চা আমার কি দিবে? বাচ্চাই তো ভিক্ষুকের মতো আরেকজনের কাছে 2টা হাত উপরের দিকে দিয়া হাওয়া করে কাঁদতেছে, ভিক্ষা চাইতেছে। তাহলে বাচ্চা তার কাছে ভিক্ষা চাইছে, আমি তার কাছে ভিক্ষা চাইব। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 1 নম্বরে শিরক করা যাবে না, শিরক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা শিরক মুক্ত জিন্দেগি আমাদের দান করুন, সকলে বলেন আমিন। আমাদের আগের হুজুর এই কথা বলে গেছে, ইন্নাল্লাহা লা শিরক, এই শিরকের ব্যাপারে বলছে যে শিরক 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 করা এবং আল্লাহর উপর জুলুম করা সমান কথা, ঠিক কিনা? শিরক করা আল্লাহর উপর জুলুম করা সমান কথা। তাহলে শিরক থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলতেছেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। তারপরে বলতেছেন ওয়া রাসূলিহি, ঈমান আনো আমার নবীর প্রতি। নবীর পরে কোন নবী আসেনি, আখিরি নবী, সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। এটা যেমন সত্য কথা, আনা খাতামান নবীন, আমার নবী সর্বশেষ নবী। আমরা আমার নবী ছাড়া অন্য কাউকে নবী বলে মানি না, ঠিক কিনা? নবীর উপর দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ, নবীর প্রতি মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ। এখন আমরা শুধু নবীর কথা মুখে বলি, নবীর জন্য বিন্দু পরিমাণ আমাদের অন্তরে এখন মহব্বত নাই। নবীর জন্য একটু কষ্ট আপনার আমার অন্তরে নাই, আসেনি? থাকলে নবীর জন্য আপনার আমার এই 2 চোখ থেকে পানি আসতো, আসতো কি আসতো না? আহারে আমার নবী এই দাওয়াত দিতে গিয়ে কত কষ্টের, কত লাঞ্ছনা বঞ্চনা, কত মায়ের, কত চক্রান্ত, কত কিছু শিকার নবীজি হয়েছে। এগুলো আমরা মনে করি না। যাক ওইদিকে যাবো না, অনেক লম্বা হয়ে যাবে। আমি আমার আলোচ্য বিষয়ে কথা বলি। ঈমান আনতে হবে নবীজির প্রতি। আবার শুরু করছেন আপনারা, কি ওয়াজ শুনতে আসছেন? আমি আপনাদের বুঝাইতে পারলাম না প্রথমে, আমি শেষ করে দিব? তাহলে এমন করেন কেন আপনারা? আপনারা ওয়াজ শুনতে আসছেন? হ্যাঁ, আপনারা কি থাকবেন না আমি শেষ করে দিব? ব্যাস, তাহলে কথাগুলো শুনতে হবে। অনেক মনে দূর থেকে আসছে, তারা যাচ্ছে। এবার ঈমান আনতে হবে আমার নবীর প্রতি। তারপরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহ বলতেছেন জিহাদ করতে হবে আল্লাহর দেওয়া মাল এবং আল্লাহর দেওয়া জান দিয়ে। আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অতি উত্তম, সবথেকে সওয়াবের কাজ হবে এগুলা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। 1 নম্বর ঈমান আনবো আল্লাহর প্রতি, তারপরে নবীর প্রতি, তারপরে জিহাদ করবো আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান দিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। জিহাদ শুধু মারামারি কাটাকাটি, এটার নাম জিহাদ না, ঠিক কিনা? বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে যা কিছু করতে হবে তার নাম হলো জিহাদ। পারবো তো ইনশাআল্লাহ?
বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠা করার পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন যেটা আমার আলোচ্য বিষয়। আপনার সন্তানদেরকে প্রথমে বলছিলাম এই মাদ্রাসায় পড়লে লাভ আছে না লস আছে? কথা বলেন। এই মাদ্রাসায় যদি সন্তানকে পড়ান, যদি কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে নাযিল করেছি আমি এবং কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বললেন না? এবং যারা কোরআন পড়বে, কোরআনকে সিনায় ধারণ করবে, কোরআনকে হিফজ করবে এবং কোরআনের ব্যাখ্যাগুলি বুঝে পড়বে, তাদেরকেও হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? শুনবেন নাকি গজল? হ্যাঁ, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়েরও দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের হইতে সারা দেশে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। করবে কেমন করে আগুন ধ্বংস? কোরআনের হইতে সারা বিশ্বে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আছে মানি গ্রন্থ, তারা ছাপায় আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কোরআনকে এই বিশ্ব থেকে কেউ সরাইতে পারবে? কেউ পারবে না। কেন পারবে না জানেন? তার কারণ হচ্ছে এই কোরআনকে আল্লাহ, এই কোরআনকে হেফাজত করেন কে? আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে? আল্লাহ যে কোরআনকে হেফাজত করবে, এই কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারোর? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ যখন বান্দা পড়ে একটা আয়াত, একটা হরফের কথা আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা একটা হরফ তেলাওয়াত করবে, এক একটা হরফ যখন সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক একটা হরফের জন্য আমি বান্দাকে 10টা করে নেকি লিখে দিব। কত? তেলাওয়াত করলে লাভ আছে না লস আছে? আপনারা পড়েন তো? হ্যাঁ, প্রত্যেক দিন যারা কোরআন পড়তে পারেন প্রতিদিন সকালে আমরা আবার কি করব? তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এ কোরআন যেমন ছিল তেমন আছে, এ কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ইসলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে দিবেন, একটা হরফ পড়বে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। যে কোরআন পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বড় সুসংবাদ রেখেছেন, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ তাআলার কাছে আপনার আমার জন্য সুপারিশ করবে। করবে কি করবে না? করবে। কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। এই সন্তানগুলোকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, লস আছে না লাভ আছে? আপনি কি চান না আপনার সন্তান বড় বড় আলেম হোক,
আপনি চান না আপনার সন্তান কোরআন হাফেজ হোক, চান কি চান না? এবার দেখেন, যখন আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানালেন, আলেম বানালেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কত বড় সুসংবাদ দেন। ওই সন্তানগুলোকে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন আর বলবেন, ও হাফেজ, ও আলেম, দুনিয়াতে অনেক কষ্ট করেছো আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য অনেক কষ্ট করেছো। আসো আসো, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার পুরস্কার ঘোষণা করব, দুনিয়ার কষ্টের পুরস্কারগুলো তোমাদের ঘোষণা করব। কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাকে দান করলাম, তুমি এই জান্নাতে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লক্ষ্য করবেন, দেখবেন আলেম দাঁড়ায় আছে। আল্লাহ প্রশ্ন করবে, তুমি দাঁড়ায় আছো কেন? তোমরা তো জান্নাত দিয়ে দিলাম। ওই আলেম বলবে, হাফেজ বলবে, আল্লাহ আমাকে তো জান্নাত দিয়েছেন, কিন্তু আমার মাকে তো জান্নাত দেন নাই, আমার বাবারে তো জান্নাত দেন নাই। আমি একা একা জান্নাতে কিভাবে যাব? যেই মা যেই বাবা এত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে। অনেকের বাবা মা আমাদের গাজীপুরে গার্মেন্টসের অভাব নেই, আসেনি? এই গার্মেন্টসে চাকরি করে, সারাদিন কষ্ট করে রুজি করে, মাস শেষে বেতন পায়। সন্তানটারে মাদ্রাসায় পড়ায়, সন্তানটাতে বলবে, আল্লাহ আমার মায় তো গার্মেন্টসে, বাপে তো গার্মেন্টসে চাকরি করছে, আল্লাহ আমার কষ্ট করে পড়াইছে। আমার বাবা তো মাটি কাটছে, আমার বাবা ভ্যান চালাইছে, অটো চালাইছে, আল্লাহ আমি আমার বাবারা ছাড়া, আমার ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও, তোমার প্রতি খুশি হয়ে তোমার মাকে জান্নাত দিলাম, তোমার বাবাকেও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে ঢাকায় আনবে, ঢাকাই না, সম্মানিত করবে। তাদের পুরা সব যত কিয়ামতের দিন যত লোক থাকবে, হাসরের ময়দানে যত লোক থাকবে, সবার সামনে আল্লাহ দেখাবে, বলবে, দেখো এই হাফেজের বাবা, হাফেজের মা, আলেমের বাবা, আলেমের মা, আমি আল্লাহ আজকে তাদেরকে সম্মানিত করলাম। আজকে আপনাদের সন্তানগুলোর কি অবস্থা, অবস্থাগুলো শুনে যান। ছোট ছোট বাচ্চাগুলোরা ধ্বংস করছে কি জানেন? এই মোবাইল, ঠিক কিনা? স্কুলে পড়ুক চাই মাদ্রাসা পড়ুক, যেখানেই পড়ুক, এই সমস্ত বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে? আরো জলবান যাবে? মোবাইল এবং টিভিও দেখতে দেওয়া যাবে না, মোবাইল হাতে দেওয়া যাবে না। এই মোবাইলের থেকে বড় ফেতনা আর মোবাইলের থেকে ক্ষতিকর এই বাংলার জমিনে আর কিছুতে নাই, ঠিক কিনা? আজকে যত ফেতনা হচ্ছে, সব ফেতনা কই হয়? মোবাইলে, ঠিক কিনা? এই জন্য বিশেষ করে যারা গার্ডিয়ান আছে তাদের কাছে আমি অনুরোধ করবো, সন্তান স্কুলে পড়ছে, মাদ্রাসায় পড়ুক, তার বাসায় আসলে তার হাতে ফোন দেওয়া যাবে না। যদি ভালো আলেম বানাতে চান, যদি ভালো হাফেজ বানাতে চান, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ছে আমিন। এবার দেখেন আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলা আপনার কত বড় মাকাম আল্লাহ দান করলেন। এবার আসেন, যদি আপনি হাফেজকে, আলেমকে মুহাব্বত করেন, তারপরও আল্লাহ আপনারা মাফ করবে। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের আত্মীয় হন না, তারা মুহাব্বত করছেন, তার উসিলায় আল্লাহ আপনারা মাফ করবে। আপনি তার দাদা হন, দাদি হন, তারা উসিলায় মাফ করবে। নানা হন, নানি হন, তারা উসিলায় মাফ করবে। এবার যদি হাফেজের শ্বশুর শাশুড়ি হন, ওই উসিলায় আল্লাহ তাআলা আপনারে মাফ করবে। সুবহানাল্লাহ বললেন না? সন্তানকে বানাবো তো হাফেজ এবং আলেম, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে করে আমিন। হ্যাঁ, এবার যদি সন্তান খারাপ হয়ে যায়, অনেক বাপ মা আসে এসে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য। সন্তানকে যদি বলি, সন্তান তুমি ডাইনে যাও, সন্তান বাইরে দৌড় দেয়, আসে না নাই? অনেক সন্তান আছে, আব্বা আম্মার কারণে দূর, তোমরা পুরানো দিনের মানুষ, তোমরা কি বুঝো, বেশি বুঝো, তোমরা বেশি কথা বলো, আছে না নাই? বলো না? আম্মা বলে, বাবা ওই রাত্রের বেলা ওই চিপার ভিতরে যাও না, ওইখানে ছেলেগুলো ভালো না, মিশনাদের সাথে। তুমি কি বুঝো? তুমি বেশি বুঝো, তুমি কি জানো এই দুনিয়ার ব্যাপারে, এই যুগের ব্যাপারে কি জানো? বলে কি বলে না? ওই যে আব্বা আম্মা, অনেক সন্তান আজকে আব্বা আম্মার অবাধ্য, বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, বিভিন্ন খারাপ খারাপ কাজের, খারাপ খারাপ পেশায় যুক্ত হয়ে গেছে, আসরা নাই? যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান আর দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আলেম বানান, জীবনেও আপনার সন্তান আপনার কথায় অবাধ্য হবে না? হবে? এই সমাজ আমি বহুত মানুষ আপনারা দেখাইতে পারো, যেই মানুষ বড় বড় ডাক্তার, জজ হয়েছে, ব্যারিস্টার, উকিল, বিদেশে থাকে, ওই মানুষের বাপ মা দেখবেন বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে, অনেকের, আছে না? একটা পরিবার দেখান, একটা আলেমের পরিবার দেখেন, হুজুরের পরিবার দেখেন, যে হুজুর বাপ মারা নিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিছে, দেখাইতে পারবেন না? অথচ হুজুরদের কামাই কিন্তু অনেক বেশি না। একটা মসজিদে চাকরি করলো 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন,
মুয়াজ্জিনের বেতন 6,000, খতিব সাহেব বলে 15,000, 20,000 বেতন। কি হয় এই দিনে? তারপরে এইগুলো নিয়ে সন্তানাদি, স্ত্রী, মা বাপ নিয়ে তারা থাকতেছে। আল্লাহ তাআলা এতটুকুর ভিতরে বরকত দিয়ে দিয়েছে, তুমি লাখ টাকা কোটি টাকা কামাও, তোমার মা বাপ বৃদ্ধাশ্রমে। কথার উত্তর দেন। এই সন্তান কোনো কাজে লাগবে, এই সন্তান কোনো কাজে লাগবে না। এমন সন্তান দুনিয়াতে বানায় যাইতে হবে যে সন্তান আপনি মরার পরে আপনার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার বাপ মারে তুমি মাফ কইরা দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান লাগবে। আল্লাহ আমার আব্বা আম্মার মাফ করো, আমার আব্বা আম্মাকে ওই রকম ভাবে লালন পালন করো যে এরকম ভাবে আমার আব্বা আম্মা আমার ছোটবেলায় লালন পালন করছে। ঠিক কিনা? সন্তান যদি বানায় যান ডিস্কো ডিজে, সন্তান যদি বানায় যান নেশাখোর, সন্তান যদি বানায় যান হারামি, ওই সন্তানের কারণে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে কি ধরবে না? এমন একটা কিয়ামতের ময়দান হবে যে সন্তানের উসিলায় আপনি মুক্তি পাইতেছেন, কিয়ামতের ময়দানটা তো সোজা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন তোমাকে কেউ চিনবে না। কে কে চিনবে না তাও জেনে নাও। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মাও তোমাকে চিনবে না, তোমার বাবাও তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ তোমাকে চিনবে না। একজন আরেকজনকে দেখলে আরেকজনের পিছে যায় পলায়া যাবে। ঠিক কিনা? সেই কঠিন দিন কি আসতেছে কি আসতেছে না? হ্যাঁ, ওই দিনে দেখেন এই সমস্ত সন্তানের উসিলায় মুক্তি পেয়ে যাবেন। তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? যাদের সন্তান আছে, ভাই আছে, নাতির আত্মীয় আছে, মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা দিবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন শিখার এবং বুঝে পড়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছি আমিন। কষ্ট লাগতেছে? শেষ করে দিব? আমি একটু পানি খাবো? খাই? হ্যাঁ, না চা খাবো না। চা না খাওয়ার কারণ আছে। চা খাওয়ার কথা বললা তাহির সাহেবের ঝামেলা হয়ে গেছে। মানুষ বলছে চা খাবেন, বলছে জি খাবো, আর ঢেলে দেই। এই কথা কইতে পরে শেষ। সেই যে শুরু হয়েছে এই পর্যন্ত এই লোকে আর শান্তি পায়নি। এই জন্য চা খাওয়া বাদ দিছি। না কফিও খাবো না। একদিন দেখি ওই হুজুর কফি খাইতে যান, কফি লেও সমস্যা হয়েছে। আছে না নাই? দু একটা কথা এমনি মাঝে মাঝে জানি আপনারা বিরক্ত না হন, মাঝে মাঝে তো আবার অনেকে বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা?